আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই, যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা ভিডিও এখন আমি দেখলাম যেটা কথা না বললে পারছি না এবং আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। এই যে বন্যা হচ্ছে, নোয়াখালী বন্যা ফেনীতে এবং কুমিল্লাতে হচ্ছে, ঢাকা থেকে অনেকেই যায় তাদেরকে সহযোগিতা করতেছে, খাবার দাবার কাপড় চোপড় এগুলো কিন্তু অনেকেই কষ্ট করে অনেক টাকা খরচ করে গাড়ি ভাড়া খরচ করে তারপরে আপনাদের জন্য এগুলো দিয়ে যাচ্ছে। একটা ভিডিওর ফুটেজ দেখলাম, দুইজন লোক নৌকা চালাইতেছে। হয়তো যারা এই গরিব মানুষের জন্য যে কিছু জিনিস নিয়ে আসছে খাবার দাবার, হয়তো তারা হাঁটতে হাঁটতে একটু কালান্ত বা যেই হোক পানির মধ্যে মাল বস্তা টস্তা নিয়ে হাঁটতেছে, নৌকার মধ্যে রাখছে যে আপনাদের নৌকায় রেখে আমরা একটু মানুষের যারা অসহায় আছে তাদেরকে দিব। এই দুইজন নৌকাওয়ালা কি করছে, এই লোকের যারা এগুলা দেওয়ার জন্য আছে এগুলা ফালাইয়া দিছে নৌকার থেকে, তারপরে কি করছে একজনরে মারছে, মাইরা ঘুষি দিয়ে এই জায়গাটা লাল করে ফলাইছে। তো এই লোকগুলো কিন্তু অভিনয় করে, যে ভাই কিন্তু নিয়ে আসছে উনি কিন্তু একজন অভিনেতা, উনি কিন্তু নাটক করে। তো আমার বিষয়টা খারাপ লাগছে, এই যে শালারা নৌকাওয়ালারা গালি দেওয়া যায় না ইউটিউবে ফেসবুকে, নাইলে মনে করেন গালাগালি করতাম, গালাগালি করতে পারছি না। এরা মানুষের এই সুযোগে এরা এই নৌকাওয়ালারা 20,000 টাকা চায় একদিনে, 30,000 টাকা চাই। মুখ দিয়ে গালাগালি ভাই আইতেছে, গালাগালি করতে পারতাছি না কারণ ফেসবুকে নিষেধ আছে। এরা একদিনে নৌকা ভাড়া 20,000 30,000 টাকা চায়, আর তোদের গ্রামে আইছে এই লোকগুলা দেওয়ার জন্য, মানুষের গরিব মানুষের দেওয়া। তোরা সাহায্য করবি, তোরা করলি না, আরো বেড়ারে মারছত এবং এগুলা ফালাই দিছ। তো এই ধরনের কাজগুলো তাদের পক্ষ হয়ে অন্যরা ক্ষমা চাইছে। তো ক্ষমা চাইলেও কি হবে, যেটা হয়ে যাচ্ছে তোগুলোর জন্য মানুষ কিন্তু অনেক দূরের থেকে আসবে না। এই ধরনের আচরণ করবেন না আপনারা। বন্যা যাদের হচ্ছে বা আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন। তো আমি কিন্তু আপনাদেরকে এখন যে ঘটনাটা হয়েছে এটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিও ফুটেজে দেখাই, আপনারাও এটা দেখে তারপরে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সেটা কি ভালো হয়েছে বা ঠিক হয়েছে। হেল্প করেন আমাদের, আমরা এই জিনিসগুলো আপনার নৌকায় করে সবার বাসা পৌঁছে দিয়ে আসি। তো এটা বলতে বলতে এই যে আমার ভাই, উনি পানির বোতলটা যে কেসটা আপনার ভিডিওতে দেখছেন যে নৌকার উপরে রাখছে, উনি সাথে সাথে যে মাঝি ছিল দুইটা ফালাইয়া দিছে। কিন্তু আপনারা কি ওইটা একটু প্রেজেন্ট করতে চাই, এই জন্য আপনি একটু ভাই আসেন। আপনি ঘটনাটা তো মোটামুটি দেখছেন আমাদের সামনে, আপনি একটু দর্শকদের সামনে একটু সংক্ষেপে বলেন যে আসলে আমাদের কি ভুল বা তার কি ভুল, সত্যিটা বলেন, কোনো সমস্যা নেই, পরে আমি সমাধানটা বলতেছি। না জি, আপনারা তো আসছেন ভাই আমাদের জন্য, আমাদের সহযোগিতা করার জন্য আপনারা আসছেন কষ্ট করে, ঠিক আছে। এটা যদি আমরা না বুঝি তাহলে এটা তো আমাদের দুর্ভাগ্য, ঠিক আছে।